তোমরা ভালো আছো, সুস্থ আছো। সম্পায় সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আর এখন বাজে প্রায় রাত্রি 9:30 কাছাকাছি। তো এখন যাব রাতের খাবার বানাতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আর বোঝোকে ওখানে বিছনা করে দিয়েছি, যেহেতু বেডের উপরে শয় না। এই যে, আরে দেখো এর এত গরম লাগছে আর আমার এত ঠান্ডা লাগছে, আমি চাদর গায়ে নিয়ে বসে আছি। আর ওখানে ও শুয়ে পড়েছে। তো চলো ফটাফট রান্না করে খেয়ে দিয়ে নিই। কি বসো, খিদে পেয়েছে? খিদে পেয়েছে সোনা? তো চলো, ওর সাথে সবসময় চলতেই থাকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কিভাবে রান্নাটা করলাম। রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে পালংটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে, তো এবারে দেখো ভালো করে ছেড়ে, তার মধ্যে একটা পাতা খারাপ বেরিয়েছে, তো সেই পাতাটার মধ্যেও ফেলে দিলাম, পুরো পাতাটাই ফেলে দিলাম। দেখো এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি। আজ আমি করব পুরোটাই একটু আলাদাভাবে পালক পনির করবো। আর এখানে রয়েছে 200 মতন পনির আছে। তো আমি এখন পনিরটাকে বের করে নেবো, যেহেতু অনেকক্ষণ ফ্রিজে ছিল আর এটাকে প্যাকেট থেকে বের করাই হয়নি। তো যাই হোক, আর আমার পাশে বসে আছে আমার সোনা বোঝো। তো বোঝো দেখছে মাম্মা এত রাত্রেবেলা কী করছে, যেহেতু আমি রাতের বেলা প্রত্যেক দিন এখনই রান্না করা হচ্ছে। সকালবেলা যেহেতু শীতকাল পড়ে গেছে, শীতকালে এখন গরম গরম খেতে ভালো লাগে। তো যাই হোক, গল্প করতে করতে তোমাদের সাথে দেখো আমার শাকটা ধোয়া হয়ে গেছে ভালো করে। এবারে আমি এখন এটাকে বসিয়ে দিচ্ছি প্রেশারে, যেহেতু একটা সিটি দিলেই আমার পালক শাক একবারে গলে দই হয়ে যাবে। তো চলো, ততক্ষণের মধ্যে আমি এদিকটায় আটাটা মেখে নেবো, আর এখান থেকে আমি জলটাও নিয়ে প্রেশারে বসিয়ে দেবো, একটা সিটি দেবো জাস্ট। তো চলো, এখানে কি আর কি মশলা আমি আর কি ইউজ করব। তো এখানে আমি এখন নিয়ে নিচ্ছি গোটা সব গরম মশলা বাটাবাটি করব। তো এখানে গোটা একটা পেঁয়াজ আছে, আর কটা 5টা মতন শুকনো লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, আর হচ্ছে জিরে নিয়ে নিয়েছি। তো আমি আজকে সব বেটে করব ভেবেছি। আজকে আমি কোনো কিছু গুঁড়ো ইউজ করব না। আর এটা টমেটো পরেরটা বেটে নেবো, এখানে রেখে দিলাম। আর ওদিকে আমি ছোট ছোট করে পিস করে পনিরটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখছি আমার এখানে পালকটাও সেদ্ধ হয়ে গেছে। তো ততক্ষণের মধ্যে আমি এটাকে জল ঝরাতে দিয়ে দেবো। এই যে দেখো, ঝুড়িতে ঢেলে দিলাম। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণের মধ্যে আমি বাকি জিনিসগুলো করে নিতে পারবো। তো চলো, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা বসার পর আমি এদিকে চালিয়ে দিলাম চিনিটা, যেহেতু রাতের বেলা রান্নাটা করছি, ঘরে গ্যাস না হয় সে কারণে। তো এদিকে গরম হবে ততক্ষণ। আর আমি আজকে সবটাই রান্না করব রিফাইন তেল দিয়ে। আর এখানে পনিরটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। আর এটা হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দেবো লাস্টের দিকে দেবো, মানে পনিরটা ভাজার পরে দেবো। তো পনিরটা ভাজে আর বসিয়ে দেবো এই কড়াতেই। আর একটা আলাদা করে আর করা দরকার নেই। ভেবেছিলাম আর একটা কড়া করবো, তো কড়া আর করলাম না, একটার মধ্যেই করে নিলাম। তো আমি এখন পনিরটা দেখো, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে পনিরটা ছেড়ে দেবো। পনিরটা ভালোভাবে মানে লালচে করে একটু ভেজে নেবো। এই দেখো, পনিরটা দিয়ে দিচ্ছি। আর লাইটটা জ্বলছে, খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তো চলো, আমি ভালো করে লালচা করে পনিরটা পুরো ভেজে নেব। আর এখানটায় একটুখানি নুন দিয়ে দেবো, যেহেতু নুনটা দিলে পরে কড়ায় আটকে ধরবে না। তো দেখো, এই যে দিয়ে নিয়েছি। আর এখন দেখো ভাজা হয়ে গেছে, বেশি ভাজলাম না, যেহেতু বেশি ভাজলে পরে কড়া হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো সেই কারণে হালকা ভেজে নিয়ে আমি এখন তুলে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি একটু মৌরি দিয়ে দেবো। শুনেছি মৌরি নাকি দিলে খুব সুন্দর হয়, খুব সুন্দর গন্ধ বেরোয়। তো সেই কারণে আর এখানে আমি কুচনো কটা আমি কেটে রেখেছিলাম রসুন, তো রসুন দিয়ে দেবো। স্মেলটা আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো সব রকম বেটে রেখেছিলাম, সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালো করে ভাজবো, অনেকক্ষণ ভাজবো, যেহেতু ভালো করে না ভাজলে না একটা স্মেল হয়, গন্ধ লাগে, খুব কাঁচা কাঁচা গন্ধ। আর যেহেতু আমি হচ্ছে পালংয়ের আর কি পেস্টটা আমি পালং শাকটা বেশি ভাজবো না সেই কারণে। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি। দেখো আমার এখানে টমেটো পেস্ট করা হয়ে গেছে, আর ভালো করে তেলও ছেড়ে গেছে। আমি এখন টমেটো দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরেই আমি তারপরেই পালংটা দেবো, যেহেতু মশলাটা ভালো করে না ভেজে নিলে পরে না একটা স্মেল আসে। আর আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি হলুদ, আর অ্যাড করে দেবো নুন দিয়ে। আর এটাকে ভালো করে আবার একটুখানি ভালো করে মজাবো, আস্তে করে গ্যাসটাকে একটু একদম আস্তে করে দেবো, দিয়ে ভালো করে মজিয়ে নেবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে? আশা করি ভালোই লাগছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, কোথায় কিছু ভুল টুটি করে থাকলে আমাকে ক্ষমা করে দিও। তো দেখো এখানে আমার পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে এখন ভালো করে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এই দেখো পেস্টটা কি সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর কালার এসেছে।
আর যেহেতু বেশিক্ষণ আমি সেদ্ধ করিনি, আমি যতদূর শুনেছি বেশি সেদ্ধ করলে নাকি কালারটা ফেড হয়ে যায় আর খেতেও ভালো হয় না। তো দেখো মশলাটা যেহেতু আমি কষিয়ে নিয়েছি ভালো করে, এরপর এটাকে বেশিক্ষণ বেশিক্ষণ আর কি সেদ্ধ করবো না। দেখো এরপর আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দেওয়ার পর এরপর পনিরটা দিয়ে দেবো। পনিরটা দেওয়ার পরেই আমার হয়ে যাবে রেডি পনিরের পালক পনির। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করব আমি। তো এই অবধি রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখতে। আর ওদিকে তোমাদের দাদাভাই আমাকে তাড়া দিচ্ছে, মানে কতক্ষণের মধ্যে আমি রান্না করবো। ও হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের সাথে দেখাতেই ভুলে গেছি, অ্যাড করেছি আমি চিনি। আমি শুনেছি চিনি নাকি দিলে পরে খুব সুন্দর স্বাদ আসে, খুব সুন্দর গন্ধও ছাড়ে। তো সেই কারণে চিনিটা দেওয়ার কারণ। তো চলো এবারে তোমাদের এই হচ্ছে ফাইনাল লুক। আমি এখন ফটাফট রুটি করে নেবো। ভেবেছিলাম পরোটা করব, তো পরোটা আর করলাম না, ঘি দিয়ে সার্ভস করব রুটি। তো দেখো আমার এই যে রেডি। এবারে তোমাদের দাদাভাই দেখো থালা নিয়ে রেডি হয়ে আছে, আমাকে খেতে দাও। ওকে লাস্টে ক্যামেরাটা দিয়ে ফোনটা দিয়ে দিই আর ওদেরকে খেতে দিয়ে দিই। তো এই হচ্ছে আজকে আমার মতন শেষ ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।